কাশ্মীর এবং লাদাখের মোটামুটি মাঝখানে অবস্থিত জজিলা পাস বা জজিলা গিরিপথে 0 পয়েন্ট ভ্রমণ একেবারে আলাদা এক অভিজ্ঞতা। জজিলা পাস উঁচু গিরির সঙ্গে অবস্থিত পৃথিবীর প্রথম 10টি বিপজ্জনক পথের একটি আর এশিয়ার মধ্যে 1 নম্বর। সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় 13,000 ফুট উঁচুতে অবস্থিত পাহাড় কেটে কেটে এই জজিলা পাস তৈরি করা হয় এবং এই পাসটির দৈর্ঘ্য মোটামুটি 25 থেকে 30 কিলোমিটার। গিরিপথটি অতিমাত্রা ঝুঁকিপূর্ণ এবং এর সাথে উচ্চতাজনিত স্বাস্থ্যগত সমস্যার সৃষ্টি করতে পারে। তার সাথে সাথে কিছুটা ব্যয়বহুল হওয়াতে এদিকে পর্যটকের সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা কম। এই জজিলা 0 পয়েন্টেই সংঘটিত হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যকার ঐতিহাসিক কার্গিল যুদ্ধ। জজিলা পাস দিয়েই কাশ্মীর থেকে অস্ত্র ও সৈন্যদের খাবার নিয়ে যাওয়া হতো যুদ্ধক্ষেত্রে। হাজারো মৃত্যুপাতে ভরা আর সূক্ষ্ম আঁকাবাঁকা পথ যে কতটা অবর্ণনীয় সুন্দর হতে পারে ওখানে না গেলে কল্পনা করতে পারবেন না। জজিলা 0 পয়েন্ট ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে প্রায় 250 কিলোমিটার এবং কার্গিলের সোনমার্গ থেকে 25 থেকে 30 কিলোমিটার দূরে। এখানে উল্লেখ্য, নভেম্বর থেকে পরবর্তী 6 মাস এই অঞ্চলে 50 থেকে 100 ফুট বরফে ঢাকা থাকে। তখন এখানে সব রকম যাতায়াত বন্ধ থাকে। তাপমাত্রা থাকে সবসময় হিমাঙ্কের অনেক নিচে। বছরের বাকি 6 মাস যে তাপমাত্রা অনেক বাড়ে ঠিক তা নয়। দিনের বেলায় তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি আর রাতে চলে যায় হিমাঙ্কের নিচে। জজিলা পাস বা জজিলা গিরিপথ কিন্তু যথেষ্ট সরু। এখানে দুটো গাড়ি পাশাপাশি চলতে পারে না। পুরো পথ নুড়িপথ বিছানো। মাঝে মাঝে কয়েক জায়গায় বেশ বড় বড় গর্ত রয়েছে। জনবিরল এই অঞ্চলে পর্যটকদের গাড়ি এবং মাঝে মাঝে আর্মি জিপ ছাড়া তেমন কিছু চোখে পড়ে না। মাঝে মাঝে পাহাড়ি মেষপাল আর তাদের 2-1 মালিকের দেখা মিলতে পারে। আর তার সাথে পেতে পারেন তাদের সাথে থাকা তাদের বিশ্বস্ত কুকুর, যেগুলো এই মেষদেরকে দেখে রাখে। 0 পয়েন্টের উপরে পাকিস্তানের অংশ আজাদ কাশ্মীরের মুজফ্ফরবাদ, যা এখান থেকে মাত্র 7 কিলোমিটার দূরে। এপারে ভারত নিয়ন্ত্রিত অংশ জম্মু কাশ্মীর, ওপারে পাকিস্তানের আজাদ কাশ্মীর। মাঝখানে বয়ে গেছে নীল নদের খরস্রোতা শিরু নদী। শিরু একটি উপনদী যা কার্গিলে প্রবাহিত হয়ে পাকিস্তানের সিন্ধু নদে মিলিত হয়েছে। নদীটির 2 পারে বিশাল বিশাল পাহাড়ের স্তূপ, সেখানে আশ্রে পড়ছে প্রমত্ত সব ঢেউ। সত্যি বলতে নদী, আকাশ, পাহাড় এরা কোনো সীমানা দ্বন্দ্ব বোঝে না, বোঝে না কোনো বিভেদ। মানুষই কেবল দেশে দেশে জাতিতে ধর্মে ধর্মে বিভাজন খোঁজে, বিভেদ সৃষ্টি করে। তাই তো এত যুদ্ধ এত রক্তক্ষয়। 0 পয়েন্টে ঐতিহাসিক কার্গিল যুদ্ধে মৃত সৈনিকদের স্মরণে মনুমেন্ট রয়েছে। আছে রঙিন টিনের চালছাওয়া আর্মি ক্যাম্প, সেখানে পথ করে উঠছে ইন্ডিয়ান ফ্ল্যাগ। জলপাই রঙের ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতি এখানে সবখানে। এখানে প্রায় সংঘর্ষ লেগে থাকে, যদিও আগের তুলনায় এখন সার্বিক পরিস্থিতি অনেকটাই ভালো, অনেকটাই শান্ত। তারপরও পরিবেশটা একটু থমথমে, গা ছমছমে একটা ভাব আছে। বরফ, ঠান্ডা, অপার ভয়ঙ্কর সৌন্দর্য আর আঁকাবাঁকা উঁচু পাথুরে পাহাড়ি রাস্তা আর রোমাঞ্চকর অসাধারণ সব থ্রিল, সব মিলিয়ে পুরো কাশ্মীর ভ্রমণের সব থেকে আকর্ষণীয় সময় আমার কাছে অন্তত এটি। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের ভাষায় বলতে হয়, কে না জানে পাহাড়ের থেকে নদীর দামটাই বেশি। পাহাড় স্থায়ী, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। এখানে জয়ী হওয়ার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সুযোগ পেলে, সময় পেলে ভ্রমণে যাবেন। আর সুযোগ পেলে কাশ্মীর ভ্রমণ কখনো মিস করবেন না। আর কাশ্মীর ভ্রমণে যান, তাহলে এই জজিলা পয়েন্ট 0 পয়েন্ট ঘুরে আসতে একদম ভুল করবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।